আসসালামু আলাইকুম। আমার নতুন ভাই বোনদের জন্য দুইটা কথা বলবো। ফেসবুকে কিভাবে সফলতা পাবেন। সফলতা একদিন আসবে না, এটার জন্য আপনাকে ক্রমান্বয়ে ক্রমাগত ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে। তো কাজগুলা কি কি করবেন এটা আমরা অনেকেই জানি না, আমরা দিক বিদিক ছুটি, না জানি না ভুল কাজ করি। তো এটা নিয়ে ছোট্ট কিছু আলোচনা করবো যারা একদমই নতুন তাদের জন্য। যারা মোটামুটি আইডি বড় হয়ে গেছে, আপনারা অনেকেই জানেন, তারা স্কিপ করতে পারেন। আর যারা ছোট আইডি আছেন, যারা অনেক কিছু শিখতে চান জানতে চান, তারা আমার আইডি ভিডিওটা দেখবেন আশা করি। প্রথমত যে কাজটা করবেন, একটা ভালো প্রোফাইল, বা যারা পেজ নিয়ে কাজ করেন, একটা ভালো পেজ। যারা জানেন না, কারো সাহায্য নিয়ে একটা প্রোফাইল বা পেজ ক্রিয়েট করবেন। এখন প্রোফাইল বা পেজটা ক্রিয়েট করার পরে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে একটা প্রোফাইল পিকচার দিবেন, একটা কভার ফটো দিবেন, এবং ফেসবুকের যে ইনফো আছে, ইনফোগুলো আপনি প্রপারলি দিয়ে দিবেন। এটা কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের ভিতরে আছে, এটা দিতে হবে আপনাকে। এখন আপনার আইডিটা তৈরি হয়ে গেল। আইডি হওয়ার পরে প্রথমেই তো আপনাকে কেউ চিনবে না। এরপর কাজটা হচ্ছে আপনার সবার কাছে পরিচিতি লাভ করা। এখন পরিচিতি কিভাবে লাভ করবেন? পরিচিতি পাইতে গেলে অবশ্যই আপনাকে মানুষের কাছে যাইতে হবে। আপনি আস্তে আস্তে ছোট ছোট আইডির গোলার কাছেই যাবেন। খুব বড় আইডির কাছে গুলো গেলে আপনাকে প্রথমে কেউ চিনবে না। ছোট ছোট আইডি গুলোর কাছে যাবেন, তাদের কাছে কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিও দেখবেন। খুব বেশি কমেন্ট করবেন না, তাহলে কিন্তু আবার কমেন্ট ব্লক খাবেন। তারপরে আস্তে আস্তে পরিচিতি তৈরি করলেন। তারপরে আপনাকে ফেসবুকে যখন কাজ করতে আসছেন, অবশ্যই কি কাজ করবেন সেটা জানতে হবে। আপনি কোন ধরনের কাজ করবেন। ফেসবুকের একটা প্রোফাইলে ক্যাটাগরি আছে, আপনি কোন ক্যাটাগরি কাজ করবেন। আপনি যে ধরনের কাজ করবেন সেই অনুযায়ী একটা ক্যাটাগরি দিবেন। ডিজিটাল ক্রিয়েটর আছে, ভিডিও ক্রিয়েটর আছে, ব্লগার আছে, ফানি ভিডিও আছে, এডুকেশনাল আছে। আপনি যে ধরনের কাজ করবেন সেই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর শুরু করবেন কাজ। কারণ কাজগুলো তো আসলে প্রথমে কি আপনাকে শিখাই দিবে না। নতুনরা খুব বেশি ভুল করে, যেটা আমরাও করছি। আমিও নিজেও নতুন, আমিও ক্রমাগত এখনো ভুল করি, আবার বড় ভাইয়ের কাছ থেকে শিখি, ফেসবুক থেকে শেখার চেষ্টা করি। এখন ফেসবুক কিন্তু আমাদেরকে নিজেই শিখাইছে, ফেসবুক কিন্তু আমাদের অনেক কিছু শিখাইছে। যেমন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন আছে, অরিজিনাল কন্টেন্ট গাইডলাইন আছে, রিকমেন্ডেশন গাইডলাইন আছে, পার্টনার মনিটাইজেশন পলিসি আছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে। এখানে কিন্তু অনেক কিছু বর্ণনা আছে। তো প্রথমে এই হয়তো কিছু খুঁজে পাবেন না। ফেসবুকের কিছু এডুকেশনাল ভিডিও আছে, ফেসবুক নিজেই ফেসবুকে এটা দিয়ে রাখছে। এডুকেশনাল পেজ আছে, প্লাস এডুকেশনাল ভিডিও আছে। ভিডিওগুলো দেখে দেখে আমরা ওখান থেকে শিখতে পারবো। এবং অবশ্যই অরিজিনাল কন্টেন্ট দিতে হবে। অন্য কারো মিউজিক, অন্য কারো ভিডিও ডাউনলোড করে দেওয়া যাবে না। এটা যদি করেন, প্রথমে আপনি আপনার প্রোফাইলটাকে পচায় ফেলবেন। এই পচানো কাজ করা যাবে না। অবশ্যই আপনাকে ভালো কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট দিতে হবে। তারপর আপনি প্রথমেই দু চারটা ইস্যু আসতেই পারে, আস্তে আস্তে সুন্দর মতো কাজ করবেন, আপনি দেখবেন আস্তে আস্তে এখান থেকে সফলতা পাবেন। তো এডুকেশনাল বেস থেকে তো শিখলেন, তারপরে যদি আপনার ভালো দক্ষতা থাকে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি, রিকমেন্ডেশন গাইডলাইন, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড, কমিউনিটি গাইডলাইন, এগুলো একটু জানার চেষ্টা করবেন। যদি না জানেন, যারা একটু জানে তাদের কাছে হেল্প নেবেন। আপনি যদি কোনো মনিটাইজেশন এই অবস্থায় পান, অবশ্যই মনিটাইজেশন পে আউট সেট আপ গুলা করার সময় অভিজ্ঞ কারো সাহায্য নেবেন। আমার কাছে এরকম অনেক অনেক মানুষরা আসে যাদের পে আউট সেট আপ ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু তারা প্রথম এত বেশি ভুল করছে, ওইটা আসলে সেট আপ করার সুযোগ থাকে না। অনেক ক্ষেত্রে বাতিল হুক করে দিতে হয়। ওনারা ট্রেনে কাজ করতে পারে না, আগ্রহ হারায় ফেলে নতুন করে কাজ করে। তো যেহেতু একটা জিনিস করবেন, এটার জন্য আগে জানার চেষ্টা করবেন, তারপরে কাজটা করবেন, তাহলে আপনার কাজটা আপনার জন্য সুবিধা হবে।